গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে এসেছিলেন এবং সেখান থেকে তিনি একটি মন্তব্য করেছেন যে অভয়ের মাকে কোনো রকম, তিনি বিজেপির নেত্রী হলেও কোনো রকম কটাক্ষ বা কুরুচিকর পূর্ণ মন্তব্য নয়, সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি এই কথাটা বলেছেন। কি বলবেন? এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। আমাদের খুব গর্ব হয় যে আমরা এমন একটা রাজনৈতিক দলে আছি, যেই রাজনৈতিক দলের বিরোধী রাজনৈতিক নেতাদেরকে সম্মান শেখায় এবং সৌজন্যতা শেখায়। আমরা সিপিএম এর নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য দেখেছি। বিজেপির নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৌজন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সৌজন্য দেখিয়েছেন, সেটাই তিনি কালকে বলে গেলেন। যেহেতু অভয়ের মা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মহিলা মুখ্যমন্ত্রী, ৩ বারের জেতা একজন সিএম, তাকে মানুষ নির্বাচন করেছে। তাকে দেখে যখন তাকে বলছে ট্রেনে হিচড়ে ড্রেনের মধ্যে ঢুকিয়ে দেব এবং তাকে মেরে দেব, এই কথাগুলো শুনে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা অত্যন্ত রেগে গেছে। এবং যে রাগের বশত মানুষ খারাপ ভালো কিছু বলতেই পারে, কিন্তু সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাবধান করে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের রাজনীতি করেও না। বিজেপি যেই আক্রমণ, যদি তুমি ২০২১ সালে দেখো, বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লাগা কি, কি নোংরা ভাষায় আক্রমণ করেছে, সিপিএম কি নোংরা ভাষায় আক্রমণ করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই আক্রমণকে দূরে সরিয়ে রেখে ভোটের কথা বলেছে, গণতন্ত্রের কথা বলেছে। অবশেষে ২০২১-এ গণতন্ত্র জিতেছে। এইবারও পানিহাটিতে গণতন্ত্রই জিতবে। তার কারণ, যেই ধরনের মানুষ, আমার পানিহাটিতে জন্ম, বড় হয়ে ওঠা পানিহাটিতে, আমি জানি এই অঞ্চলের মানুষ কি চায়। এই অঞ্চলের মানুষ অত্যন্ত সভ্র, অত্যন্ত ভদ্র, অত্যন্ত মানে এই কুরুচিকর ভাষায় আক্রমণ করার যে রাজনীতি পানিহাটিতে দেখেনি বা দেখছে না বহু বছর ধরে। তাহলে এখন এসে বিজেপির পদপ্রার্থী, যে এখনো বিধায়ক হয়নি, যে এখনো মানুষের ভোট পায়নি, বা এমন নয় তিনি ২-৩ বার ৪ বার ইলেকশন জিতে ক্ষমতায় ছিলেন বা এখন নেই আবার লড়ছেন, এরকম নয়। অর্থাৎ তিনি ক্ষমতায় কোনোদিন আসেনি, তিনি বিধায়কও হয়নি, মানুষের ভোট জানে না, মানুষ তাকে নির্বাচন করবে কিনা জানে না। সে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে, বাংলার কর্মীরা, বাংলার জনগণরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেছে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলা হিসাবে যারা সম্মান করে থাকে, তারা কিন্তু এটা মানবে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ, যে আমাদের সেই শিক্ষায় শিক্ষিত রেখেছে বা সেইভাবেই দলটাকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে অপরদিকে যে রাজনৈতিক ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই কুরুচিকর ভাষায় আক্রমণ করুক, আমরা কিন্তু তাদেরকে সেটা ফেরত দেব না, ভালোভাবেই আমাদের তাদের জবাব দেব। এখন যে সময় তোমার ইন্টারভিউটা আমরা করছি, একেবারে নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। এক্ষেত্রে প্রত্যেকে, মোদি থেকে শুরু করে অমিত শাহ, যোগী আদিত্যনাথ, প্রত্যেকে এই রাজ্যে আসছেন এবং তারা প্রচার শুরু করেছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন খেলা হবে, আর অন্যদিকে বিজেপি নেতৃত্ব তারা বলছেন খেলা শেষ। কটি আসন পেতে পারে তৃণমূল, সরাসরি জিজ্ঞেস করবো? ২৫০-টির বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। আর শুধু যোগী আদিত্য নয়, বিজেপির ক্যাবিনেট মিনিস্ট্রি সমস্ত কিছু বাংলায় এসে ঘাঁটি কেড়েছে, ১ মাসের জন্য ট্যুর নিয়ে এসছে। শুধু তাই নয়, যে রাজ্যগুলোতে তারা ক্ষমতায় আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই রাজ্যে এসছে। বিপ্লব দেব থেকে শুরু করে সমস্ত নেতারা এই রাজ্যে এসে বাস করছে এবং ভোটের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। ব্যাপারটা, তারা শুধু মনে হয় ডোনাল্ড ট্রাম্পকে বাদ দিয়েছে, বাকি সব নেতাদের তারা নিয়ে চলে এসছে। শুধু মোদির সব বন্ধুরা চলে এসে, শুধু ডোনাল্ড ট্রাম্প বাদ দিয়ে, উনি আসলেই মনে হচ্ছে ১৬ কলা বিজেপির পূর্ণ হয়ে যেত। যাই হোক, এরা এসেও না মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে না। একটা ৫ ফুট ৪ ইঞ্চির মহিলাকে হারাতে, দেশের তাবড় তাবড় বড় বড় নেতা, যাদেরকে মানুষ নাকি খুব ভালোবাসে, তাদের উপরে নাকি রামের বহুত কৃপা, তাকে হারাতে সব তাবড় তাবড় নেতারা যখন এই বাংলায় এসে ঘাঁটি গাড়ছে, মোদি অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করছে, তখন বুঝতে হবে সেই মহিলার কতটা গুরুত্ব, কতটা ক্ষমতা। বাংলার মানুষ সেই ক্ষমতা দিয়েছে এবং বাংলার মানুষ এইবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারে রাখবেন। এবং সরকারে এখনো একটা ভোট হয়নি, প্রথম দফা এবং দ্বিতীয় দফা কোনো নির্বাচনই হয়নি। আমি এক্ষুনি বলতে পারি যে প্রথম দফা এবং দ্বিতীয় দফা মিলে ২৫০-টির বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে, মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসবে। কিন্তু বিজেপি যেই ধরনের রাজনীতি করছে, এই যে মোদিজি দাঁড়িয়ে মুড়ি খাচ্ছেন, খুব ভালো কথা, যেই দোকানে মুড়ি খেলেন সেই দোকানটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া। অর্থাৎ তিনি বাংলায় এসে যা কিছু করুক না কেন, বিজেপির নেতারা যা করুক না কেন, উন্নয়ন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিজি মুড়ি খেলেন খুব ভালো, যখন একটা সুস্থ স্বাভাবিক
রাজ্যে ঘুরছে, প্রধানমন্ত্রী মুড়ি খাচ্ছে, তার মধ্যে বুঝতে হবে যে প্রশাসন ব্যবস্থা খুব উন্নত এবং একটি ভালো দোকানে দাঁড়িয়ে সে মুড়ি খাচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অনুপ্রেরণায়। তাহলে ওনাকে একবার যাওয়ার সময় কৃতজ্ঞতা বোধ করে দেওয়া উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো উচিত ছিল। যাই হোক, উনি ডেলি প্যাসেঞ্জারই করছে, হয়তো কোনো না কোনো সময় ভোটে হারার পরে ধন্যবাদ জানিয়েই দেবে। একদম শেষ প্রশ্নে আসবো, আগামী 24 তারিখ এই পানিহাটিতে প্রধানমন্ত্রী তিনি আসছেন রত্না দেবনাথের সমর্থনে, কি বলবেন? প্রধানমন্ত্রী আসুক, আমি তো প্রথমেই বললাম যে ডেলি প্যাসেঞ্জারই উনি করছেন, করুক। এই পানিহাটির মানুষ অত্যন্ত জানে যে যেই রাজনীতি এই ইদানিং এই বাংলায় শুরু হয়েছে, যেই পানিহাটিতে শুরু হয়েছে, একটি মেয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, সেই মৃত্যুকে সামনে রেখে কোনো মা ভোট চাইতে পারে? সঞ্জয় রায় প্রকৃত দোষী, আমি বারবার বলছি সঞ্জয় রায় প্রকৃত দোষী, এটা সিবিআইও বলেছে, কলকাতা পুলিশ বলেছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে পুরো কন্ট্রোলে থাকা সিবিআই যখন বলছে সঞ্জয় রায় দোষী, সেই সঞ্জয় রায় দোষীর শাস্তি চাইতে পারতো, সে চাইতে পারতো যে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি আমি দাবি করছি, তাই আমি একটি রাজনৈতিক দলে জয়েন করেছি। কিন্তু সিবিআই কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, অঙ্গুলি হেলনে চলে। তারপরে তারা যখন একমাত্র ধর্ষক সঞ্জয় রায় বলে দেওয়ার পরও সে বলছে আমরা এখনো শাস্তির দাবি করছি। কিসের শাস্তির দাবি করছে? উনি শাস্তির দাবি করতে পারেন, সঞ্জয় রায় ফাঁসির দাবি করতে পারে, উনি কালকে মিছিল করুক। আমি বলছি, আমি কোনো দল মত নির্বিশেষে একজন সাধারণ নাগরিক হয়ে একটা রাজ্যের মহিলা হিসাবে ওনার সঙ্গে সেই মিছিলে হাঁটবো যদি উনি সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করে। উনি যদি এই দাবি করেন যে সিবিআই সঠিক বিচার করেনি ওনার মেয়ের, সেই দাবিতে উনি একটি মিছিল করুক। সেই মিছিলে আমি কেন, বাংলার প্রচুর সাধারণ মানুষ হাঁটবে, যেটা রাত দখলের সময় প্রচুর বাংলার সাধারণ মানুষ, সেখানে কিন্তু তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম কোনো দল মত নির্বিশেষে মানুষ হেঁটেছিল, ঠিক তেমন ওরকম একটি মিছিল করুক, আমরা সেই মিছিলে হাঁটবো। কিন্তু যেইখানে সিবিআই বলে দিচ্ছে সঞ্জয় রায় একমাত্র দোষী, কিন্তু সেই পানিহাটির বিচার চাইতে গিয়ে পানিহাটির প্রত্যেকটা ডোর টু ডোর ক্যাম্পে গিয়ে কেঁদে কেটে বলছে আমার মেয়ের বিচার চাই। বিচার কে দেবে? বিচার তো মানুষ দিতে পারবে না, কারণ মানুষের পক্ষে সেটা ক্ষমতা নেই। বিচার দেবে আদালত, সর্বোচ্চ আদালত। কিন্তু সেখানে যখন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে দেওয়ার পরে উনি বলছেন বিচার চাই। বিচার চাওয়াটা ওনার কাজ নয়, ওনার কাজটা হচ্ছে শুধু মেয়ের ফটোকে সামনে রেখে, আমার বলতে খুব বিবেকে বাজছে, মেয়ের ফটোকে সামনে রেখে তার ছবির সামনে দাঁড়িয়ে থেকে শুধু ভোট চাওয়া, এটাই হচ্ছে তার একমাত্র কাজ।